গরমের সবজিগুলোর মধ্যে লাউ ভীষণ উপকারী একটি সবজি। লাউয়ের বানানো বিভিন্ন রেসিপিগুলো খেতে যেমন সুন্দর, তেমনি বানানোটাও ততটাই সহজ। তবে আজকের রেসিপি লাউ দিয়ে নয়, লাউয়ের যে সমস্ত খোসা আমরা সাধারণত ফেলে দিই, সেই সমস্ত খোসা দিয়েই বানাবো অপূর্ব স্বাদের একটি রেসিপি, যা দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, লাউয়ের খোসার রেসিপিটা বানানোর জন্য প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এদিকে দেখুন, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা একটু ছোট সাইজের চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোর থেকে একদম খোসাগুলো পুরো আলাদা করে দিয়েছি, খোসাগুলো ফেলে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম এক মুঠো রসুন, ওই প্রায় 12-14 কোয়া মতন রসুন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় করে কাটা। তো ছোটো কুচি করে কাটলেও কোনো অসুবিধে নেই, যেহেতু পুরো মিশ্রণটাই বাটবো তাই আমি একটু বড় কুচি করেই দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাউর খোসাগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। লাউয়ের খোসা আর তার সাথে প্রয়োজন মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেব, যাতে অনেক তাড়াতাড়ি খোসাগুলো নরম হয়ে সুসেদ্ধ হয়ে যায়। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এর মধ্যেই লাউয়ের খোসাগুলো বেশ অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে, 80% মতনই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু লাউ অনেক কম সময় নেয় সেদ্ধ হতে, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব। তারপর আমি গ্যাস অফ করে পুরো মিশ্রণটা, মানে লাউয়ের খোসা আর যা সমস্ত মশলা আছে সব কিছুকে ঠান্ডা হতে দেব। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, লাউয়ের এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে খোসাগুলো একটু মোটা মোটা করে লাউ থেকে কেটে নিতে হবে, যাতে একটু কিছুটা লাউও থাকে এর মধ্যে। তো যাই হোক, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি। একদম ঠান্ডা হলে তবেই তুলব, আর যদি আপনারা পারেন শিল নোড়াতেও বেটে নিতে পারেন। আমি মিক্সিতে বেটে নেব পুরো মিশ্রণটাকে। তো দেখো, মিক্সিতে পুরো মিশ্রণটা বেটে নেওয়ার পর কড়াইতে যেইটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো কড়াইতে যদি একদমই তেল না থাকে, সেক্ষেত্রে 1/2 চামচ মতন সর্ষের তেল আপনারা দিয়ে নিতে পারেন। এবার শুধু মিশ্রণটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যতই ভেজে নেওয়া হোক না কেন, লাউয়ের মধ্যে বেশ অনেকটাই জল থাকে, তাই ভালো করে নেড়ে চেড়ে ওই এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে। আর এই বাটছি যে মিক্সিতে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো ভালো করে নেড়ে চেড়ে দেখো বেশ অনেকটা শুকনো শুকনো ভাব এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে চিনি। এই রান্নাতে নুন, মিষ্টি, ঝাল সব কিছু একদম পারফেক্ট হলে গরম ভাতের সঙ্গে এই রান্না থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো দেখো, ভালো করে একদম কন্টিনিউ নেড়ে চেড়ে সুন্দরভাবে শুকনো শুকনো ভাব এসে গেছে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম উঠে উঠে আসছে। তো লাউয়ের খোসা ভর্তা একদমই রেডি। এবার এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এইভাবে বানানো লাউয়ের খোসা ভর্তা। তো লাউয়ের খোসা এরপরে আর কখনো না ফেলে দিয়ে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, প্লেটে নামিয়ে নিয়েছি আর কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, 1/2 চামচ কি 1 চা চামচ মতন। এতেই ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো লাউয়ের খোসা ভর্তা একদমই রেডি। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।